যে আগামী নির্বাচন হলে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। যতই যে ষড়যন্ত্র করুক, যতই যে চক্রান্ত করুক, কোনো কামে আসবে না। শতকরা 90% মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমরা অন্যায় করব না, আমরা অন্যায় সহ্যও করব না। শেখ হাসিনা কথায় কথায় বেগম জিয়াকে চোর, দুর্নীতিবাজ, বেগম জিয়ার বিরুদ্ধে যা তা কুৎসারণা করতো। এত বড় তার বিরুদ্ধে শাস্তি দিয়েছে, তারপরেও উনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছে একটি কথাও শেখ হাসিনাকে নিয়ে বলেন। আমরা প্রাণ খুলে দোয়া করব যে আল্লাহ পাক এই যে রমজান মাস আমরাকে দিয়েছো, এই রমজান মাসে আমরা যারা রোজা রাখলাম, যারা এই ইবাদত করলাম, আমরা যারা সেহরি খেলাম, তারাবি পড়লাম, আল্লাহ পাক তুমি আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহ তুমি এগুলো কবুল করে নিও। আমাদেরকে আল্লাহ পাক তুমি আগামী রমজান যেন আবার আমরা পাই সেই তৌফিক আমাদের নসিব করো। আমরা খোলা মনে দোয়া করব। আমরা দোয়া করব, আপনারা সকলেই জানেন বিগত জালিম সরকার আমাদের মা, আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অন্যায়ভাবে মিথ্যা মামলাতে তাকে জেলখানা চিকিৎসার সুযোগটাও দেয়নি। আল্লাহর ফয়সালা দেখেন, অত্যন্ত মর্যাদার সাথে তিনি আজকে চিকিৎসা করতে গিয়েছেন লন্ডনে, তার পরিবারের সঙ্গে আছে এবং আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন। তিনি এখন মানুষ ছাড়া একা চলাফেরা করতে পারছেন। তো এই যে আল্লাহর ফয়সালা, আর যে বাংলাদেশে একটা জুলুমের রাজত্ব কায়েম করেছিল, আজকে তার কোনো টিকিও পর্যন্ত নাই। দেখতে পাচ্ছেন তাকে, সে পালিয়ে আছে। তার যারা সহকর্মী সহ যারা সাগরেদ ছিল তারাও সব পালিয়ে গেছে। ঠিক আছে না? তো বাংলাদেশকে আমরা সুন্দর গড়তে চাই। আমাকে আপনারা অতীতে জবান নির্বাচন করেছি, বিজয়ী করেছেন। আমি শুধু এটুকু আপনাদের কাছ থেকে সহযোগিতা চাবো, সমর্থন চাবো যে আগামী নির্বাচন হলে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। যতই যে ষড়যন্ত্র করুক, যতই যে চক্রান্ত করুক, এটাকে বিশ্বাস হয়? শতকরা 90% মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যতই চক্রান্ত করো, যতই ষড়যন্ত্র করো, কোনো কামে আসবে না। আমরা এইটুকু আশ্বাস দিচ্ছি আপনাদেরকে যে আমরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব, হেফাজত করব। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব আমার দলের নেতা কর্মীদেরকে, আমরা অন্যায় করব না, আমরা অন্যায় সহ্যও করব না। ঠিক আছে? আমরা এই নীতির উপর থাকবো না। আপনারা চাইবেন যে আমরা বিএনপি করি, এখন হারুন ভাই এমপি, হারুন ভাই তো ক্ষমতায় আছে, আমরা যা ইচ্ছা তাই করবো, হারুন ভাইকে যা বলবো যে আমাদের পুলিশ যেন আমাদের ধরতে না আসে। এটা কি আমরা করব? আমরা এটা করব না। আমরা বরং চেষ্টা করব সমাজে শান্তি রক্ষা করার, সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার। সমাজে দলমত থাকবে, জামাত ইসলাম থাকবে, আওয়ামী লীগ থাকবে, অন্য দল থাকবে, বিভিন্ন দল থাকবে, যার যার মত, যার পথ তারা করবে। জনগণ যাকে গ্রহণ করবে, মেনে নেবে, সেটাই আমাদের জন্য সর্বোচ্চ উত্তম, তাই না? এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, ইনশাল্লাহ আমরাকে আগামী দিনে যদি আমরা ক্ষমতায় আসি, আমি শুধু আমার যে স্বপ্ন, আমার যে ঐকান্তিক স্বপ্ন, যে চাঁপাইনবাবগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি অগ্রসর জেলায়, একটি উন্নত জেলায়, একটি আধুনিক জেলায় আমরা রূপান্তর করতে চাই। আমাদের ছেলেমেয়েরা যেন লেখাপড়ার ভালো পরিবেশ পায়, আমাদের কৃষকরা যেন ভালোভাবে তাদের কৃষি কাজ করতে পারে, আমাদের যারা এখানকার যারা বিভিন্ন কর্মজীবী পেশাজীবী মানুষ আছে তারা যেন সুন্দরভাবে কাজ করতে পারে, সেই রকম একটা সুন্দর পরিবেশ আমরা করতে চাই। অফিস আদালতে ঘুষ দুর্নীতি আমরা বন্ধ করতে চাই। এই জায়গাগুলোর ব্যাপারে আপনারা আমাদের সাথে থাকবেন তো নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর অন্য যে সমস্ত রাজনৈতিক দল, আমি সবাইকে আহ্বান জানাবো যে আমাদের নিজেদের মধ্যে ভিন্ন মত থাকুক, ভিন্ন পথ থাকুক, কিন্তু আমরা কোনো হানাহানি সংঘাতে যাব না। আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষে যাব না। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হব, প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হব, কিন্তু কোনো হানাহানি, কোনো হিংসা, কোনো বিদ্বেষের মধ্যে আমরা যাব না। পবিত্র রমজান মাস আমরা একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। আমরা খোলা অন্তর থেকে দোয়া করব যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য ছিল একটি আশীর্বাদ, বাংলাদেশের জন্য আল্লাহর নিয়ামত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তো শাসক বাংলাদেশ আর ভবিষ্যতে পাবে কিনা আমরা জানি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে যে চলার পথ দেখিয়ে গেছেন, তিনি আমাদের যে দর্শন দিয়ে গেছেন, তিনি আমাদের যে নেতৃত্ব দিয়ে গেছেন, যে তিনি আমাদের তার জীবন দিয়ে, তিনি যে চরিত্রের গুণাবলী বৈশিষ্ট্য দিয়ে, নেতৃত্বের যে বৈশিষ্ট্য দিয়ে দেখিয়ে গেছেন, আমরা যেন যারা বিএনপি করি
আমরা যেন তার সেই নেতৃত্ব, তার সেই গুণাবলী, তার সেই দর্শন, তার সেই চরিত্রকে আমরা অনুসরণ করতে পারি। এটি আমাদের প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে অনুসরণ করতে হবে। বেগম খালেদা জিয়া আজকে দেখেন, মামুনুল হক এই যে আজকে আপনার একটা আমাদের ইফতারিতে গিয়ে বক্তৃতা দিয়েছিলেন, ছাত্র দলের একটা ইফতারিতে গিয়ে উনি বক্তৃতা দিয়েছেন। সেইখানে উনি যে কথাটা বলেছেন যে বেগম খালেদা জিয়া 5 তারিখের পর উনি দেখা করতে গিয়েছিলেন, সেখানে উনি আমার দলের লোক নয়, উনি বেগম জিয়ার চরিত্র সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন, এটি রাজনৈতিক নেতার একটা চরিত্র হওয়া দরকার। শেখ হাসিনা কথায় কথায় বেগম জিয়াকে চোর, দুর্নীতিবাজ, বেগম জিয়ার বিরুদ্ধে যা তা কুৎসারণা করত। এত বড় তার বিরুদ্ধে শাস্তি দিয়েছে, জেলখানায় বন্দী করে রেখেছে, তাকে সমস্ত মানুষ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, চিকিৎসার সুযোগ দেয়নি। তারপরেও উনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছে, একটি কথাও শেখ হাসিনাকে নিয়ে বলেন। এইটি হচ্ছে আমাদের নেতা বেগম খালেদা জিয়ার অন্যতম চরিত্রের বৈশিষ্ট্য গুণাবলী। তারেক রহমান আজকে 15 বছর যাবৎ দেশান্তরে রয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা কত মামলা দিয়েছিল, চাঁপাইনবাবগঞ্জে মামলা ছিল, শত শত মামলা দিয়ে তাকে বাংলাদেশে যেন সে আসতে না পারে সেরকম একটা পরিবেশ তৈরি করেছিল। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া তারেক রহমান অতি সত্বর বাংলাদেশে আসবে। আমরা খোলা মনে অন্তর থেকে দোয়া করব যে জিয়াউর রহমানের পরিবারকে আল্লাহ পাক যেন হেফাজত করে, তাদের উপর যে অন্যায় জুলুম নিপীড়ন হয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে, আমাদের দেশের মানুষকে সেবা করার জন্য আরো সুযোগ করে দেন। তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা মোকদ্দমা হয়েছে, এই মামলা মোকদ্দমা যেন যে প্রত্যাহারের মধ্য দিয়ে, মামলা মোকদ্দমা নিষ্পত্তির মধ্য দিয়ে মানুষের মধ্যে যে তার বিরুদ্ধে যে ভিন্ন প্রচারণা চালানো হয়েছিল, সেখান থেকে মানুষকে আল্লাহ সঠিকভাবে সঠিক পথ তারা দেখিয়ে দেয়।